ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল রিমার জন্মদিন, আর সকাল থেকে পড়েছিল প্রচণ্ড ঠান্ডা। তাই আমি আর ইপসিতা প্ল্যান করেছিলাম জন্মদিনের সকালবেলায় এই ঠান্ডার মধ্যে রিমার সাথে একটু প্র্যাঙ্ক করব। তাই ওকে অনেক কৌশল করে ভিডিও করার নাম করে ছাদে নিয়ে গেছিলাম প্র্যাঙ্ক করব বলে, কারণ ঘরে বসে তো করা সম্ভব নয়। আমি কি নাইটি পরে রয়েছি প্রথমে ওর মাথায় স্নো স্প্রে দিয়েছি, তারপরে ট্যাঙ্কির একদম কনকনে ঠান্ডা জল ঢেলেছি ওর গায়ে। অবশ্য আমার আর ইপসিতার প্ল্যানিং ছিল যে আমরা কাল রাতে 12টার সময় ওর সাথে এটা করব, তবে ইপসিতা জেগেছিল কিন্তু আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি। তাই সকালবেলায় করলাম আর কি। কি অবস্থা ঠাকুর, ঠান্ডার ভিতরে না আমি তোর কি অবস্থা আমি বাড়ি আসবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এমন নাকের ভিতর দিই মাটা এসব দিতাম আমি না। ঢাক আমার কালকে শ্যাম্পু করা হয় শীতকাল ওই জন্য দিলাম। এটা দয়া দেখা ভাগিস পুকুরে জল আসলে পুকুরে জল কি ট্যাঙ্কির জল না। তোমার জন্য কি গিজারের জল আনবে? আমার মাথা বলুন, মাথায় জল দিয়ে নিয়ে কি করছিস বল কিছু। এই ঠান্ডার মধ্যে সাত সকালে রিমার সাথে এরকম করে কিন্তু আমি আর ইপসিতা ভীষণ মজা পেয়েছিলাম। তবে এদিকে নিচে ও এসে শ্যাম্পু করছিল, তার মধ্যেই আমি আর ইপসিতা ভাবলাম আরেকটু মজা করা যাক। রিমা গোবরে ভীষণ ঘেন্না পায়, আর সেই গোবর জল এনেই ওর গায়ে আমি ঢেলেছিলাম। তো ভীষণ জোরে চিৎকার করেছে, তোমরা তো শুনতেই পেলে। আর প্রথম দিকে আমি আর ইপসিতাও খুব আনন্দ পাচ্ছিলাম, তবে একটু একটু কষ্টও হচ্ছিল ওর জন্য, কারণ এত ঠান্ডা। তার মধ্যে সকাল 7টার সময় ওর গায়ে প্রথম জল দিয়েছি, বেচারি শ্যাম্পু করছিল, তার মধ্যে এসে আবার গোবরটা দেওয়া একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু ওই আর কি, একটা দিন একটু আনন্দ করলাম। আমি যেহেতু ওর গায়ে গোবরটা দিয়েছি, তাই পরিষ্কারও আমাকেই করতে হবে। তো এদিকে আমি মোটর চালিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। সকালবেলার শীতের মধ্যে দুঃসাহসিক কাজটা সেরে ফেলেছি, মানে স্নানটা হয়ে গেছে, তবে এখন আমি ব্রাশ করিনি। এখন ব্রাশটা করবো, কারণ রিমার ওই যে গায়ে গোবর টবর দিলাম না, আমি না কখনো গোবর ধরি না, আমার ভীষণ ঘেন্না লাগে কেন জানি না। তো আজকে গোবরটা ধরেছি, কারণ না ধরে মানে আমি গোবরটা গুলতে পারছিলাম না, কি দিয়ে গুলো খুঁজে পাচ্ছি না তাড়াহুড়ো করে। আর গোবরটা ধরেছি বলেই না ভীষণ কেমন কেমন লাগছিল। তাহলে আমার অবস্থা ভাব তুই। ওই জন্য আগে আমি স্নান সেরে আসলাম, তারপরে ব্রাশটা করবো, কারণ আমি স্নান না করে ব্রাশ করতেই পারছিলাম। এখন লিটারালি বমি পাচ্ছে ব্রাশ না করলে। চলো ব্রাশটা করে, হ্যাঁ না খাবো, ব্রাশটা করি তারপর খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদে পেয়ে গেছে, তো ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমার আজকে আরো অনেক কাজ আছে, বুঝতেই পারছো, বার্থডে স্পেশাল একটু কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে ইপসিতারও স্নান হয়ে গেছে, সবার আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। এখন সবাই খাওয়া দাওয়া করবো, খিদে পাইনি তোর? ইপসিতা আবার শ্যাম্পু করেছে, রিমাও শ্যাম্পু করেছে, আমি শুধু বাদ চলে গেলাম। আমিও মনে হয় একটু করলে ভালো হতো। কোথায় গেলি তুই? ব্রাশ করে ফ্রেশ হয়ে সোয়েটার পরে রেডি হয়ে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া করে আবার একটুখানি যাব মাঠের দিকে। আর কেন যাব সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মাঠে, কারণ এখানে আমাদের ফুল ক্ষেত আছে। এই দেখো, এই তো শর্ট, এই যে এইটা হচ্ছে আমাদের ফুল ক্ষেত। তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কত সুন্দর। কালকে বিকেলে একবার এসেছিলাম, আর এসে যখন দেখলাম ফুল ক্ষেতটা, দেখে এত ভালো লেগেছে, তখনই আমরা ঠিক করে ফেলেছিলাম যে আজকে ছবি তুলতে আসবো, ভিডিও করতে আসবো। তো চলে এসেছি। আর একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, কারণ রোদ্দুর না বেরোলে না এই ফটো ভিডিও কিছুই ঠিকঠাক ভালো হতো না। তো রোদ্দুর বেরিয়েছে, সেই জন্য ভালোও লাগছে, আমাদের সব কিছু ঠিকঠাক হবেও। আর ওইদিকে দেখো রিমা জিন্স পরে চলে এসছে। ও আসলে জিন্সের ওপর থেকে একটা নাইটি পরে এসছে বাড়ি থেকে, যাতে কেউ দেখতে না পায়। ঢাকতিস কেন নাইটিটা? ও
ওই যে পটল গাছের ওপরে খুলে রেখে দিয়েছে। আর এখানে এসে জিন্সটা পরে এখনো ভিডিও টিডিও করে বাড়ি যাওয়ার সময় আবার নাইটি পরবি, বাড়ি যাওয়ার সময় আবার নাইটি পরবি, বাড়ি যাওয়ার সময় আবার নাইটি পরবে। তো চলো আগে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আমাদের ফুল ক্ষেতটা, এত সুন্দর না কি বলবো। আর এই দেখো ফুল ক্ষেতটা কি দারুণ না, ফুলগুলো দেখো কত বড় বড় আর কত সুন্দর দেখতে লাগছে, কালারগুলোও কি সুন্দর, অনেক সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। এই ফুলটা তো কত বড়। ভালো লাগছে, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে সব ফুলগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাই। আর আমার এই ফুলের গন্ধগুলো ভীষণ ভালো লাগে। এখান থেকে একদমই বাড়ি যেতে ইচ্ছে করছে না। এখানে আজকে অনেক ছবি তুলবো। বাবা ফুলও ছিঁড়ে ফেললাম ইচ্ছে করে না। ভালো লাগছে, আজকে অনেক ছবি তুলবো, সেই সাথে অনেক ভিডিও করব, আর অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে এসে 3 বোনে মিলে অনেকক্ষণ ধরে অনেক আনন্দ করেছি, মজা করেছি, অনেক ফটো তুলেছি, ভিডিও শ্যুট করেছি। 3-4 ঘন্টা ধরে এখানে এগুলো করেছি আমরা। কোথা দিয়ে যে 3-4 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। লাস্টে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তারপরে আমরা বাড়িতে এসেছি। আর এসে দেখলাম মা এদিকে পায়েস বসিয়ে দিয়েছে, তাই ভাবলাম আমিও কেকটা বানানো শুরু করে দিই। কারণ আজকে বাবাকে কেক আনতে বারণ করেছিলাম, আমি বলেছিলাম যে বাড়িতেই বানাবো। আসলে 2020 সালে যখন লকডাউন ছিল, ইপসিতার জন্মদিন আমি প্রথমবার কেক বানিয়েছিলাম। তবে তখন আমি অরিও বিস্কুট দিয়ে বানিয়েছিলাম, আর কেকটা সত্যি সুন্দর হয়েছিল। তবে এইভাবে ময়দা দিয়ে আগে কখনো ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম করব, তো জানি না কেমন হবে। তাই এই জন্য একটু এক্সাইটেডও ছিলাম, সেই সাথে অনেকটা ভয়েও ছিলাম, কারণ রিমার জন্মদিন কেকটা বাজে হয়ে গেলে ব্যাপারটা বাজে হয়ে যাবে আর কি। তো যাই হোক, সব কিছু আমি ইউটিউব থেকে দেখে একটু একটু শিখে নিয়েছি, আর এখানে আমি বানানো শুরু করে দিয়েছি কেকটা। কেকের ব্যাটারটা বাটিতে দিয়ে এখানে একটুখানি ভালো করে ডেকোরেশনও করে নিলাম। তো তারপরে এখানে আগে থেকে কড়াইটাকে আমি গরম করে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ততক্ষণে মায়েরও মোটামুটি রান্না হচ্ছে, এদিকে মাটনটা হয়ে গেছে, বাকি সব কিছু মা ওদিকে রান্না করছে। আর আমরা চলে এসেছি এখানে বেলুন ফোলাতে, কারণ বেলুন দিয়ে একটুখানি সাজাবো ঘরের ভেতরটা। তো এদিকে তপনবাবুও চলে এসেছে, আর ইপসিতা আর তপন দুজনে মিলে এখানে বেলুন ফোলাচ্ছিল, সেই সাথে আমিও একটু হেল্প করছিলাম, রিমাও হেল্প করছিল, সবাই করছিল। তো এদিকে দেখো অনেকটা বেলুন বেশ ফোলানো হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে, তো সেগুলো এখন ঝটপট করে সারবো। তো এদিকে রিমা, ইপসিতা, তপন ওরা মিলে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল, আর আমি চলে এসেছি একটুখানি বেলুনগুলোকে ঝোলাতে। এদিকে আমার বেলুন দিয়ে ডেকোরেশন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে কেকটাতে না একটু প্রবলেম হয়ে গেছিলো, আসলে বাটিটা হয়তো একটু ছোট হয়ে গেছিলো, তাই কেকটা একদম বাটি থেকে বাইরে বেরিয়ে এসেছে, এতটা ফুলে গেছে, তাই দেখতে একটু বাজে হয়ে গেছে। কিন্তু ওই আর কি, রিমাকে বললাম একটু ম্যানেজ করে নে, আর তাই তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না। তো যাই হোক, এদিকে এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সবাই আগে আশীর্বাদ পর্বটা সেরে দিচ্ছে। আশীর্বাদ করা, কেক কাটা সবকিছু হয়ে গেছে, এখন একটু চলছিল ফটোশুট। তো এখানে কয়েকটা সবাই মিলে ফটো তুলে নিচ্ছি। আর
আর এবারে এদিকে আমি রিমার জন্য খাবারগুলো রেডি করে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওই কেকের চক্করে না অনেকটা সময় লেগে গেছে আর কি। আর আমার মুডটাও পুরো খারাপ হয়ে গেছিলো, ভালো লাগছিল না, তাই একটু দেরি হয়ে গেছে। তো এদিকে আমি খাবারগুলো রেডি করে দিয়েছি, এখন রিমা খেতে বসবে, সেই সাথে আমরাও সবাই খাবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লাগে, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এদিকে রিমা তো খেতে শুরু করে দিয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।